অনেকেই মুক্তের মতো দাঁত চায়। আসলে কি মুক্তের মতো দাঁত থাকে? অথবা মুক্তের মতো কি দাঁত করা যায়? ঝকঝকে সাদা একদম ফর্সা? আসসালামু আলাইকুম। আজকে এই বিষয় নিয়ে কথা বলব। দাঁত সাদা বা সাদা করা যায় কিনা মুক্তের মতো? আমি ডাক্তার সাজিদ মোহাম্মদ সাকিব, ডেন্টাল সার্জন। চিফ কনসালটেন্ট, স্মাইলিং লুক ডেন্টাল কেয়ার। আসলে সবার দাঁত সবসময় যে মুক্তার মতো সাদা থাকবে সেটা না। অনেক অনেক ক্ষেত্রে সবার দাঁত সাদা থাকে না, হালকা ইলুশ থাকতে পারে। এটা একটা সাধারণ ব্যাপার। তো সবার দাঁত যে সাদা করতেই হবে এমন কোনো জরুরি না। তো দাঁতে যদি দেখা যায় যে নরমালের থেকে একটু বেশি ডিসকালার হয়ে যায়, দেখতে খারাপ লাগে, সেক্ষেত্রে অবশ্যই সাদা করা যায়। সেটাকে টুথ হোয়াইটেনিং বা ব্লিচিং বলে থাকে। সেক্ষেত্রে একজন ডেন্টাল সার্জনের সাথে কনসাল্ট করে সেটা করা যায়। তো অনেকেই দেখা যায় ঘরোয়া পদ্ধতিতে, অনেকে দেখা যায় খাবার সোডা অথবা হলুদ অথবা অনেক কিছু আছে যেটা অনলাইনে দেখে ওরা দাঁত পরিষ্কার করতে থাকে। আসলে সেটা মুখের জন্য অত্যন্ত খারাপ। এটা না জেনে একজন ডেন্টাল সার্জনের সাথে যোগাযোগ না করে এগুলা করলে মুখে নানান ধরনের সমস্যা হতে পারে। তো অনেক সময় দেখা যায় যে নানান ধরনের পেস্ট অনলাইনে খুললেই দেখা যায় যে দাঁত করলে একদম মুক্তোর মতো সাদা হয়ে যাবে। বরঞ্চ এগুলা ইউজ না করাই ভালো। দেখা যায় এগুলো ইউজ করলে দেখা যায় দাঁতের উপর যে এনামেলটা থাকে সেটা লস হয়ে যায় এবং সাময়িকভাবে মনে হচ্ছে দাঁতটা একটু ফর্সা। আসলে সেটা দাঁতের উপরের আবরণটা নষ্ট করে সাদা করে। সেটা পরবর্তীতে আপনার শিরশির হতে পারে এবং বেশি ইউজ করার ক্ষেত্রে আপনার অনেক ঝামেলা সৃষ্টি হতে পারে। সেই ক্ষেত্রে না জেনে, না বুঝে এগুলা ইউজ করা না করাই ভালো। একজন ডেন্টাল সার্জন এর কাছে গেলেই বললে লাগ বলে দিবে যে আপনার আসলেই কি দরকার আছে কি দরকার নাই। তো নানান পদ্ধতিতে ডেন্টালের কাছে গেলে অনেক আধুনিক পদ্ধতিতে দাঁত সাদা করা যায়। সেটা আ কয়েক মাসের জন্য হতে পারে, আবার দীর্ঘস্থায়ী হতে পারে। সেটা আপনার খাবারের উপর নির্ভর করে থাকে। সাধারণত যদি আপনার দাঁত নরমালি ভালো থাকে, সেক্ষেত্রে সাধারণত স্কেলিং, পলিশিং করলেই আপনার দাঁত ঠিক হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় বেশি ডিসকালারেশন হয়ে গেছে কোনো কারণে, সেক্ষেত্রে আপনারা ব্লিচিং করলে দাঁতটা পরিষ্কার হয়ে যাবে এবং এটা কিছুদিন কয়েক মাস পর্যন্ত স্থায়ী থাকে। পরে আবার হয়ে যায়, পরে আবার করতে হয়। সুতরাং একজন ডেন্টাল সার্জন জানে যে আপনার কি করলে কতটুকু ভালো হবে। শুধু ঘরোয়া পদ্ধতিতে অনেক আছে ব্লিচিং পাউডার, এই খাবার সোডা বা অন্য ধরনের কোনো পাউডার ব্যবহার করে থাকে। সেগুলো অত্যন্ত ক্ষতিকর। সুতরাং না জেনে অনলাইন দেখে এগুলা করা, নিজের উপর ট্রায়াল করা অত্যন্ত ক্ষতিকর। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।